অনেক ইমাম সাহেব আছেন অনেক মুসল্লির নামাজ নষ্ট করে কিলা ওই যে আল্লাহু আকবার তো তাকবীরে তাহরিমা আমরা বান্ধি না ইমাম সাহেবের পিছনে তো তাই আল্লাহু আকবার পড়তে সময় দুইটা ভুল করে কেউ ওলা পড়েন আল্লাহু আকবার এদিকে লম্বা করেছে ইনো দুইটা হাত হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ কি মহান তাকবীরে তাহরিমা শুরু হয়েছে তাকবীরে তাহরিমা ফরজ তাকবীরে তাহরিমা না হইলে তাকবীরে তাহরিমা না হইলে তার নামাজ শুরু হবে না যার নামাজ শুরু হইল না তার শেষও নাই আর একটা দেখা হইল লামরে লম্বা করে আল্লাহু আকবার এখন তার পিছনে যে মুক্তাদি তাই নিয়ে ইক্তেদা হলো আল্লাহু আকবার ইন আল্লাহ টান আর ইন আল্লাহু আকবার টান আগে শেষ ইলা মুক্তাদি আসেনি না নাই এই মুক্তাদির অবস্থা কি এই মুক্তাদি এই নামাজ শেষ তাই যদি শুরু করি দিন ইমাম সাহেবের আগে তাকবীরে তাহরিমা দিয়া তাই নামাজ শুরু হবে না তো শুরু হইল না শেষও নাই এই সাইডে হাত ফড়িয়া ও দুই হাত ফড়িয়া ইমাম সাহেবের লগে নামাজও না হোকা কিতাব না তাইলে এই মুসল্লির নামাজ নষ্ট করার পিছনে দায়ী কে মাত্তাম ইমাম সাহেব কোনটা কইতা না হোকা কে আরো জোরে ইমাম সাহেব তাইলে ইমাম সাহেব এইগুলো আল্লাহু আকবারটা শুদ্ধ করতে না আল্লাহু আকবার নবীজি ফরমান যখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইরা তোমরা আল্লাহু আকবার কও আপনি আল্লাহু আকবার কইতা ওয়া ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি নবীজি ফরমাইন ইমাম সাহেবরে বানানো হয়েছে অনুসরণ করার লাগি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ইমাম সাহেব যখন তাকবীর দিবা তখন তোমরাও তাকবীর দাও ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইবা আমরা আল্লাহু আকবার কইতাম না হইতাম না ইত্যাদি ইমাম কইছে অসুবিধা না খালি হাত লাগাইলে হইল আপনি মুখ দিয়ে কইতা আল্লাহু আকবার ইমাম সাহেব যখন রুকুত যাইবা আল্লাহু আকবার কইয়া আপনি আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতা আমরা মুখ বেন্দা দিয়া বইতা কি ইমাম সাহেব কইবা দিতা আপনি কোয়া সুন্নত রুকুত যাইবার সময় তাকবীর কোয়া আপনি মুক্তদ দিয়ে কোয়া কি হোগা সুন্নত আপনি কইতা রুকুর তাসবিহ আছে তাসবিহ পড়তা সিজদার তাসবিহ পড়বা সিজদার যাইতে তাকবীর দিয়ে আল্লাহু আকবার দিবা আপনি আল্লাহু আকবার কইতা মাথা উঠানোর সময় আল্লাহু আকবার কইলে আপনি আল্লাহু আকবার কইতা আমরা ইটা করতে ছাড়ি দিয়ে ইমাম সাহেব লাগি আসেন না ইলা মুক্তাদি হল ইলা কিছু মুক্তাদিও আমি পাইছি নিজে নিজে একলা একলা নামাজ পড়েন ইলা মুসল্লি হল আসেন নিজে নিজে একলা একলা নামাজ টুটে লড়ে না টুট বন্ধ করিয়া আসুন নিনা নাই না এটা নামাজও কি তার টুটে লড়তো নিনা লড়তো না আমরা যখন কেরাত পড়ি টুটে লড়ে নিনা লড়ে না উচ্চারণ হইতো টুটে লড়তো খানে উঠতো এটা স্বামী কিতাবের মাসলা হোক টুটে লড়তো খানে উঠতো আপনি টুট দিয়ে যেটা কইলে খানে উঠতো কিছু উনাদার নানি হোক উনাদার তবে আসানুল ফতোয়া তাই যে ইলা যদি খানে উনানি শর্ত হয় তাহলে অনেক মানুষের নামাজও ডিস্টার্ব হয় ফিস 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 আওয়াজ এর লাগে যদি সে উচ্চারণও করিলায় খালি ঠোঁট দিয়ে লড়াইয়ে উচ্চারণ করে তাহলে তার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ফিরিস তকলে আপনার তেলাওয়াতের সব লেখবা যখন আপনার ঠোঁট নাড়াচড়া দেবা ঠোঁটে নাড়াচড়া করে তখন ফিরিস তকলে আপনার নামাজের তেলাওয়াতের সব লেখবা যে নামাজ তেলাওয়াত করার তেলাওয়াত হইয়া নামাজ পড়ছেন আপনার দেশে অনেক ইমাম সাহেব আলিম সাহেব বকল আছেন তারা খতম পড়ে খতমে গিয়া খালি নজর বুলাই ওলা সাইয়া সাইয়া পড়ে ঠিক না হোক এটা হইল নজর বুলান এটা তেলাওয়াত নাই তেলাওয়াত হইতে হইলে আপনার ঠোঁটে লড়তে হইব হোক কিতা লড়তে হইব ঠোঁটে লড়তে হইব মশলাটা ক্লিয়ার তো লাগবে নাইরে তো আপনি রেখাত খাওয়া হইতো নাই টাইম বোর্ডে নাওয়াইতো অনুসল্লিয়া লিল্লাহি তাআলা এই সময় নাওয়াইতো অনুসল্লিয়া লিল্লাহি তাআলা বললে রুকুতে কি মাথা উঠাই দিব ইমাম সাহেব কিন্তু টাইম তো ভররা অনেক মুসল্লিলা আছেন না বাবারে নিয়ত করা তো ভরো আমি নিয়ত যদি ভরি না তো নামাজ হইতো না আচ্ছা মুখ দিয়ে উচ্চারণ কইরা নিয়ত করা নিনা অন্তর দিয়ে ইচ্ছা করা অন্তরের ইচ্ছার নাম হইল নিয়ত হোক অন্তরের ইচ্ছার নাম নিয়ত এটা দেখো কাসতুল কলবে হোক কাসতুল কলবে কলবর ইচ্ছা এখন আপনি যদি নাওয়াইতো কইতা পারুন না আপনার নামাজ হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইব নি না হইতো না আর যদি হইতে হইব নি হইব যদি আপনি আরবি ভাষায় কই বাংলা ভাষায় কই সময় থাকে তাহলে আহসানুল ফতোয়া কিতাব আনছেন এই খোয়াটা হইল মুস্তাহাব বেদাতে হাসানা হোক বেদাতে হাসানা মুস্তাহাবর পর্যায়ে এই জন্য যে আপনার কলবর লগে আপনার মুখের একটা মিল থাকে এই কারণে মুখের লগে কলবর মিল এখন মাসালাটা হইল
আপনার কলব ঠিক আছে কিন্তু মুখ ঠিক না, মুখে আপনার লোকে মুনাফিকি করেছি। মুনাফিকি গিলা করছে, আপনি ইমাম সাহেবের লোকে জোরের নামাজ পড়বা, মুখ দিয়ে ইচ্ছে আসরের কথা, আমি আসর নামাজের নিয়ত, আর মনে মনে করার যে আমি তো জোরের পড়ব। যখন যান মন ঠিক আছে কিন্তু মুখে গাদ্দারি করেছি, ইলা হয় না স্লিম করে না বান্ধবন বেটা ইটা গীতা হোস আমরা পড়লাম যে আসর তুই জোর পড়লাম তুই আসর বসেন ও চাষা খেয়াল না, আমার মনে আছে আমি জোর পড়লাম, মুখে আইছি ইলা হয় না নিয়মের। মুখে আর কলবে যদি মিল হয় না তাইলে দেখতে হইবা মুখের লোকে কলবর যদি মিল হয় না, তারপর মুখে কি উচ্চারণ করছে আগে দেখো। মুখে উচ্চারণ করছে আসর, আর অন্তর আছে জোহর, আপনার জোহরের নামাজ আদায় হইব সুবহানাল্লাহ। কিন্তু কলবর মাঝে আছে আসর আর মুখে কর জোহর, ফোটা কিন্তু খোকা জোহর, ফোটা কিতা খোকা জোহর, কলবর মাঝে আছে আসর, আপনি আসর নামাজ পড়রা, নামাজ হইতো না খোকা, নামাজ হবে না, হবে না। কোনটা ধরতব্য? কলব খোকা, কোনটা কলব? মনে রাখুন না, কলবের তো হস্তা জিনিস না। কিয়ামতের দিন মুখের উপরে বিচার হইতো না, কিয়ামতের দিন বিচার হইব কলবর লোকে, খাল লোকে কলবর লোকে বিচার হইব। মনে রাখুন যা, কলবর লোকে বিচার। হে লাগি যে নামাজ বুঝিয়া ব্যস্ত যাইবা কি ইম্পসিবল, সে কইছে আপনারে নামাজ বুঝিয়া ব্যস্ত যাইবা কি, আপনি আপনার কলব নো ঠিক না, সকল বেজাল লইয়া নামাজ পড়া একটা সাইড কবল হইতো না, একটা সাইড। আজকের নামাজ কিছু জিনিস আলোচনা করি, বুঝবো আপনারা, এটা অত কঠিন কোনটা না, বুঝার জিনিস। আগে আমরা নিয়ত খান সহি করিলাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত মালা তো খাজর সব আছে, নিয়ত মালা না খাজর সব নাই। এটা ইমাম আজম আবু হানিফার ব্যাখ্যা। ইন্নামা সাওয়াবুল আমালে মাওকুফাতুন আলা নিয়াত, তাই ব্যাখ্যা করেছেন ওটা যে আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপর। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা তাই কইলেন, ইন্নামা সিহহাতুল আমালে মাওকুফাতুন আলা নিয়াতে, আমলের বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের উপর। তাই কইছেন যে নিয়ত যদি ঠিক হয় তাইলে আমল শুদ্ধ হইব, আর নিয়ত যদি ঠিক হয় না তে আমল শুদ্ধ হইতো না। এটা হইল ইমাম শাফিঈ তার কথা। আর ইমাম আজম আবু হানিফার কথা হইল যে আমল শুদ্ধ হইব কিন্তু সব পাইতা না, আমল শুদ্ধ হইব কিন্তু সব পাইতা না। যেমন একজন একটা সিদ্ধিও করলো বলা, খাসটা তো শুদ্ধ হোক, খাসটা কি মানুষের খাওয়াইছে শুদ্ধ নাই না, দান সৎকার করছে এটা শুদ্ধ নাই না, আমল শুদ্ধ কিন্তু সব নাই, এখানে নিয়ত মালা নাই, খিতা বলা নাই, নিয়ত বলা নাই, এর লাগে তাই আমল সবটাকে বঞ্চিত হইবে। যেমন এই হাদিস সাগে উরুদু আছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আল্লাহ রসুলের এক সাহাবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছে। তৎকালীন সময়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলে সারা জীবনের গুনাহ মাফ আছে। এখানে মক্কা আছে সেই সময় দারুল কুফর, দারুল কুফর, এখানে ঈমান জান হেফাজত করা কঠিন আছে, যার কারণে সাহাবায়ে কেরাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছে। তো আল্লাহ রসুলের এক সাহাবী এক মহিলা প্রেম পড়ে গেছে, হঠাৎ পড়ে গেছে। এলা প্রেম করেন না নিয়ে আমরা বাংলাদেশের উঠতে করার না নিয়ে, তো হঠাৎ পড়ে গেছে। মহিলা এক কন্ডিশন দিলাইছে, কি কন্ডিশন? যে আপনি যদি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ না যান, আমি আপনার সাথে বিয়া বইতাম না, আপনার কাছে বিয়া বইতাম, শর্ত দিলাইছে। তাই শর্ত মানি লিছে, কষ্ট করিয়া তাই মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করে গেছে। খাসটা বলা নিরাবাদ হিজরত, খাসটা বলা হিজরতের কাজটা গুরুত্বপূর্ণ কাজ। জিবরিল আমিন নবীজির দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এক সাহাবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আইছেন, যদিও তাই ভালো কাজ করছেন, হিজরত করছেন, কিন্তু তার নিয়ত ভালো না, এই কারণে হিজরতের সব থেকে বঞ্চিত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। সাথে রাতে নবীজি মিম্বর শরীফত দাঁড়াইয়া এই ভাষণটা দিলা যে আমার সাহাবী এখন প্রত্যেকটা কাজের আগে নিয়ত ঠিক করো। যদিও তুমি হিজরত করছো কিন্তু হিজরতের সব থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো, কারণ তোমার উদ্দেশ্য হইল মহিলালে বিবাহ করা, এর লাগে নিয়ত আগে ঠিক করো।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস শরীফ টাইনা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে کرام তালেবুল হাদিস, দুনিয়ার সমস্ত উলামায়ে کرام, দুনিয়ার সমস্ত মুসলমান মুমিন মুমিনাত সকলকে হুঁশিয়ার করে দিছেন যে হে দুনিয়ার মুসলমানেরা, যদি খাজুর সব পাইতে চাও আগে তোমরা নিয়ত কাম সহি করো। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র নিয়ত কি করো আগে? হাদিস সাহেব, হাবিব সাহেব, আলিম সাহেব, কারি সাহেব, মুহাদ্দিস সাহেব, আগে নিয়ত সহি করো। নিয়ত সহি না তো খাজুর সব পাইতে না, খাজুর সবটা কি বঞ্চিত হয়েছে। যার কারণে মুসলিম শরীফের যে লম্বা হাদিস শিখানো আনছেন, 3 প্রকার মানুষের আল্লাহ কিয়ামতের দিন উন্দা করে জাহান্নামে ছাড়বা। হোকানা বুঝবিল্লাহ। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হইলা শহীদ হল। এটা শহীদ হলের মর্যাদা আছে না নাই? কতবালা মানুষ আল্লাহ রাস্তা জান মাল সব কুরবানি হল। শহীদ হলরে আল্লাহ কিয়ামতের দিন অনেক শহীদ হলরে উন্দা করিয়া উপর করে জাহান্নামে নিক্ষেপ করবা। কারণ কি? তার নিয়ত আলাদা। আল্লাহর কাছে কইবা, আল্লাহ কইবা যে তোমার এত নিয়ামত দিলাম, শুকরিয়া কিভাবে আদায় করছো? শহীদে কইবা আল্লাহ আমি এইভাবে শুকরিয়া আদায় করছি যে আমার জান খান আপনার রাস্তা কুরবানি করেছি। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, মানুষের তোমারে বীর বাহাদুর হইতো এই জন্য তুমি জিহাদ করছো, আমারে খুশি রাজি করার লাগি না। যাও ফিরিস্তা বলে এই ব্যক্তির উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। শেষ, উইকেট ফড়ি গেছে, শহীদ উইকেট ফড়ি দিব। আলিম সাহেব বলে আনাইব, কারি সাহেব যে তো নিয়ামত দিলাম কিভাবে শুকরিয়া আদায় করছো? বলে শুকরিয়া আদায় করছি, প্রত্যেকদিন ঘুম থেকে উঠতে কেরাত পড়তাম, সুন্দর টান দিয়া পড়তাম, সুর দিয়া পড়তাম। আল্লাহ কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি মানুষের শোনাইবার লাগি, মানুষের সুনাম হাসিল করার লাগি তেলাওয়াত করছো, গলারে বেখা টেরা করে একালিতে ভাষালিপ দশালিপ ঠান দিছ। হ্যাঁ, আমারে খুশি করার লাগি না, মানুষের পুরস্কার পাইবার লাগি, বাহবা পাইবার লাগি, প্রশংসা পাইবার লাগি, তাও পাইলিছ। যাও এই ব্যক্তির উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। শেষ, উইকেট পড়ে দিব। আলিম সাহেব কইবা আল্লাহ আমি এইভাবে দিনের দাওয়াত দিছি, এই করছি সেই করছি। আল্লাহ কইবা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি বাইরে লইবার লাগি এইসব করছো। হ্যাঁ, তুমি বড় আলিম মানুষে কইতা তুমি এই জন্য এইটা করছো, তুমি আমার খুশি করার লাগি না। যাও এই ব্যক্তির জাহান্নামে নিক্ষেপ করো। শেষ, উইকেট পড়ে গেছে। একজন দানশীল ব্যক্তিরা নইব, তাই না? কইবা আল্লাহ এইভাবে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করছি, একটা রাস্তাও বাকি রাখছি না, প্রতিটা রাস্তায় আমি দান সৎকা করছি, একটা রাস্তাও আমি বাকি রাখছি না। যে রাস্তায় দান করলে তুমি খুশি হও, প্রত্যেকটা রাস্তায় আমি দান করছি। আল্লাহ তুমিও মিথ্যাবাদী, মানুষে তোমার বড় দাতা হইতো, দানশীল হইতো, বড় গিভারম্যান হইতো, এটা হইলিছে মানুষের দুনিয়া। তুমি প্রশংসা পাইছো, সম্বর্ধনা পাইছো, কত কিছু পাইছো, সব পুরস্কার তুমি পাইয়া শেষ। আমি আল্লাহর কাছে তোমার কোনো পুরস্কার নাই, তাও এই ব্যক্তির নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। হোক নাউযুবিল্লাহ। দেখছেন কত বড় বড় উইকেট পড়ছে, বড় বড় উইকেট। শেষ, এখানে একমাত্র নিয়ত শহীদ না থাকা খাবো না। হোক নিয়ত। বুখারী শরীফের হাদিস আমরা তো পড়াই ছাত্রগুলোর, কিতাবুল মাগাজি টাইনছেন ছাত্র ভাই হল খেয়াল করে শূন্য। কুজমান নামক এক ব্যক্তি নবীজির সাথে জিহাদ করছে, যেদিকে দায়িত্ব কাফির হল বেড়ার ফালুল লাখার দৌড় শুরু করতা, অনেক কাফির হলের জাহান্নামে পাঠাইছে। যখন বিরতি হয়েছে যুদ্ধ, তখন সাহাবা একরাম বলা বলি করেন আজ সকল সব কুজমানে নিছে কি, যে বীরত্ব দেখাইছে, কত কাফির হলের জাহান্নাম ফাটাইছে, তে তো সব আজকে তানর। নবীজি শূন্য হইলা হুয়া ফিন্নারিবু জাহান্নামী। হোক নাউযুবিল্লাহ। তারা এই কথাটা মানতে বড় কষ্ট হইল। এইরকম জিহাদ করলো জান রে বিকাইয়া, ও তো কাফির জাহান্নামে ফাটাইলো, এর তো ব্যস্ত যাইতে পারে না, এই জাহান্নামী। নবীজি তো মিথ্যা কথা বলতে পারেন না, তাইলে তার শেষ পরিণতিটা আমি দেখতাম। এক ব্যক্তি তার লোক ধরেছে, সে দৌড়িলেও তার পিছনে দৌড় দেয়, কোনোখানে থামলে তার পিছনে থামবেন। হঠাৎ করে দেখা গেল এই ব্যক্তি শত্রুর মাঝখানে গিয়ে ঢুকে গেছিল, তো শত্রু হলে এলু পাথারেই তাদের আক্রমণ করছিল। তারা আক্রমণ সহ্য করতে না পাইয়া চতুর্দিকে আঘাতপ্রাপ্ত হইয়া তখন সে আত্মহত্যার ইচ্ছা দিছে। তার হাতের তলোয়ার, ধারালো তলোয়ার, বাঘ মাখির মাঝে গাড়িয়া ধারালো অংশ উপরের দিকে খাড়া করিয়া জাপাইয়া পড়িয়া তলোয়ার আত্মহত্যা করে মারা গেছে। এই সাহাবী দৌড়ে আইছেন নবীজির দরবারে, এখন ইয়া রাসূল আমি সাক্ষী দিয়া নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন ব্যাপার কি দেখিয়েছে? তাই শুনে আসলাম যে ব্যক্তির ব্যাপারে আপনি কইলেন জাহান্নামী,
আমরা মানতে বড় কষ্ট হয়েছি। তারপরে ইয়াসাল্লাম আপনি তো কইছেন এই হিসাবে আমরা তার শেষ পরিণতি দেখার লাগে আমরা বড় আকাঙ্ক্ষিত আসলাম। তা আমি তার পিছনে পিছনে এইভাবে দাওয়া করছি, আমি পাইছি যে সেই ব্যক্তি এইভাবে আত্মহত্যা করে মারা গেছে। নবীজি বলবেন জানা রাখো, অনেক মানুষ ইলা আছে যারা আল্লাহ জাহান্নামের লাগি বানাইছে, কিন্তু সে বালা কাম করবো মৌতর আগেও জাহান্নামে আপনার খাস করে মারা যাইব। আর অনেক মানুষের আল্লাহ জান্নাতুল লাগি বানাইছেন, যদিও প্রথম জীবনে বন্ধ কাজ করবো, কিন্তু মরার সময় আলী হইয়া মারা যাইব, ঠিকঠাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যে আজকে এইরকম বীরত্ব প্রদর্শন করি জেহাদ করলা, সব শর্ত আজকে তুমি নিলাই কি? সে হইল বাই হল তোমরা যেটা মনে করা ইচ্ছা নাই, আমি ইসলামের প্রেমে ইসলামের টানে নবীজির টানে এই জিহাদ দিয়েছি না, আমি এই জিহাদ দিয়েছি একমাত্র আমার গোত্রর টানে। আমার গোত্রর মানুষ যদি জিহাদ আইতা না তাহলে আমিও আইতাম না। নাউজুবিল্লাহ। অনেক মানুষ গুরুর টানে মারামারি করুন না করুন না, গোষ্ঠীর টানে গুরুর টানে এমনি মারি তার ইচ্ছা না, কিন্তু গুরুর মানুষের জন্য ঠিক গেছে আসেনি না নাই আছে। তো যাই তার নিয়ত সহি না। হাজিরিন একরাম, নামাজ পড়তে হইল নিয়ত লাগে, লাগেনি না লাগে না? তাইলে যে ইমাম সাহেব নামাজ পড়াইলা জোর রক্ত আসর নামাজ, তানোর নিয়তর মাঝে আসর, মুসল্লি হকলর নিয়তর মাঝে জোহর, কোনটা ধরতেইব? ইমাম সাহেবটা, ঠিক কিনা না? ইমাম সাহেব রজু নাই, সকলের রজু আছে, খামাই বলি কি দেখো রাস্তা জমাত বাতিল, বাতিল না বাতিল না হোক বাতিল বাতিল। আমরা যেহেতু ইমাম সাহেবের দেখতে দাও, ইমাম সাহেবের নিয়ত সহি থাকলে আমরাও নিয়ত গন্ডগোল থাকুক আর না থাকুক, আমরা তো ইফতা দায়িত্ব লিয়া যালিব, আমরা নামাজ হইব, ইমাম সাহেবের নামাজ হইতে, যেহেতু আমার ইফতেদাটা ইমাম সাহেবের। তো ইমাম সাহেবের হইয়া দিলাম যে আপনি সকলের জানাই দেউকা যে আমার পিছনে যারা জোরের নামাজ চাই দেখাত ফরজ আপনারা দোয়ারাই লাগছে, তো বাসার তো আর কোনো উপায় নেই, কিতা কোনো আসেনি কোনো উপায় নেই। তো যাই হোক আমরা নামাজ পড়তাম। আমার আল্লাহ ফরমায় যে 7টা গুণ যারার মাঝে থাকতো তারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবে। জান্নাতও যাইবা, তাও যাইবা ইনডাইরেক্ট না, ডাইরেক্টলি জান্নাতে ঢুকে যাবা সরাসরি। তো আমরা তো জান্নাতও যাইতাম, চাইনি না চাই না হোক, সব চাইনি চাই। তো জান্নাতও যাইতে হইলে আমরা কি করতে হইব? আমরা আমল করা লাগবে। 7টা সূরা মুমিনুনের প্রথম দিকে আনছেন আল্লাহ 7টা গুণ যারার মাঝে থাকবো তারাই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা। 1 নম্বর গুণ হইল আল্লাহ ফরমান কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই মুমিনগণ সফলকাম যাদের মধ্যে 7টা গুণ থাকবো। 1 নম্বর হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বা খুশুর সাথে তারাই জান্নাতে যাইবা। নামাজ পড়ার মাঝে আমরা অনেক স্টাইল আছে, ধরন আছে, আসেনি না নাই? মাইন্ড করেন না জান, সকলের নামাজ কিন্তু একরকম হয় না। সেও আমরা দ্রুত গতিতেও নামাজ পড়ি, সেও মিডিয়াম গতিতে, সেও আছে একবারে ধীর গতিতে, কয়েক লাখা। আপনি যদি ইমাম সাহেব তাহলে আপনি মুসল্লির বাইরে লক্ষ্য করে নামাজ পড়তা নাকি? তখন না আপনার মুসনে আপনি পড়তা, আপনার মুসনে যদি বলেন অনেক মুসল্লি বাগাইলি বা অনেক মুসল্লি আপনার পিছনে আর নামাজ পড়তে নাই, আপনার মসজিদও ছাড়ে দিবা, আর মসজিদও যাইবানি বলে আপনার ইমাম সাহেব রুকুত গেলে খবর থাকে না, সেইদাত গেলে খবর থাকে না, কোন জগতে যান আপনি আপনার মুসনে নাই, আপনি বলবা মুসল্লির মুসনে। যেমন একটা হাদিস শরীফ আছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, সাহাবী আপনার মাঝে মহব্বতের সাহাবী, হোগা সুবহানাল্লাহ, মসজিদে ইমামতি করতেন। তো এশার নামাজ শুরু করছে, আলহামদুলিল্লাহ সূরা পড়িও সূরা বাকারা দিয়ে শুরু করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম তো সকলেও প্রায় হাফিজ আসলা কোরআন শরীফ। এক সাহাবী আইসে নেন, দর্জি সাহাবী, সারাদিন মার্কেট হইয়া দোকানদারি করতাম, হইয়া আইসেন ক্লান্ত শ্রান্ত হইয়া এশার নামাজে ইমাম সাহেবের লোকে শরীক হয়েছে। সাহাবায়ে কেরামের যুগ সাহাবায়ে কেরাম সহজে জামাত ছাড়তা না, যদি কেউ জামাত ছাড়ি দিতা তাহলে মানুষে বুঝতে এর মাঝে মুনাফিকে ইয়া ঢুকে গেছে। নাউজুবিল্লাহ।
আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইউখালিফুহা ইল্লা মুনাফিকুন। ফিকারে ভারত বাইর করে দেখুন যান, জামাতে নামাজ পড়া হইল সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া কেউ এটা তরক করে না। নাউযুবিল্লাহ। আমার এক জায়গায় সাবজেক্ট দিয়েছেন তারা মুনাফিকর আল্লাহ। আমি বললাম দিদি আপনারা এলাকাত মুনাফিক নাইনি, চিন্তা করি না দিতে। তো আপনারা গ্রামে যত মানুষ জুমার নামাজ পড়েন না ওখানে মুনাফিক বারখড়িয়া তুকাইয়া বল শেখে পড়ে না, আশা কথা নাই যে হোক তুকাইয়া বার করি না, আপনারও বার করতে পারবো। আপনার গ্রামে যতটা নামাজ পড়ে না জুমার নামাজ সবটি মুনাফিক। 3 জুমা যদি পড়ে না, নবীজি ফরমায় মুনাফিকর দফতরও নাম লেখা হয় যেটা আর মিঠে না। ওখানে আউযুবিল্লাহ। নামাজের লগে আপনার ইমানের সম্পর্ক আছেনি না নাই? বালা করে বুঝুন যাক। as-salatu imaduddin, man aqamaha faqad aqamaddin wa man hadamaha faqad hadamaddin। নামাজ হইল দিনের কুঠি, যেটারে প্রতিষ্ঠিত করবো সে দ্বীনে ইসলামরে প্রতিষ্ঠিত করলো, আর এটারে যে ধ্বংস করলো গোটা দ্বীন ইসলামরে সে ধ্বংস করে দিল। এজন্য তো নবীজি ফরমাইছেন যারা নামাজ পড়তো না তারা হাসরেই কিয়ামতের দিন কাফিরের লগে বড় কাফির, তার নাম ফেরাউন, তার নাম হামান, তার নাম উবাই বিন খালফ। নাউযুবিল্লাহ। মুসলমানের বাচ্চা হইলে কি হইব? নামাজ যদি থাকে না হাসর মুসলমানের সাথে হবে না। কারণ মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। সকলে হোকা পার্থক্য কি? কোন কাফিরে নামাজ পড়েনি হোকা, পড়ে না, পড়েনি বাবু সাবো না, পড়ে না। অনেক মুসলমানের বাচ্চা আছে নামাজ পড়ে না, আছে নি না? নাই, আছে আছে আছে। হুশিয়ার হয়ে যাও, সময় খুব কম। কোন দিন ইমাম মাহদী আলাইহিস সালাম আইবা, যে অবস্থা চলে রেখো, ঠিক না? না বিচ্যুত প্রেক্ষাপটে হোক নামাজ আপনি পড়তে হইলে ইমাম সাহেব খেয়াল করবা মুসল্লির বাইদি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইরা এশার নামাজ সূরা বাকারা দি তাই না। ইয়া সেই দোকানদার সাহাবী তাইনাও শরীক হয়ে গেছে নামাজ। উনি তাইজন সূরা বাকারা দি শুরু করতেন। তাই ইয়া লত লম্বা সূরা দি 286 আয়াত, অত লম্বা টাইম তার নাই। তাই তো ক্লান্ত শ্রান্ত মাস্তা দিন পরিশ্রম করি আইসই, তাই নমাজ ভাঙ্গিয়া একলা একলা বুঝে বাড়িতে ইচ্ছে সাহাবী হলে এই অবস্থার দিককে হলে মুনাফিক হয়ে গেছে। সকালবেলা নবীজির দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আমি এশার নামাজের ইক্তেদা করছিলাম মুআয ইবনে জাবাল আপনার সাহাবীর পিছনে। তাই এশার নামাজ শুরু করছেন সূরা বাকারা দি। ইয়া রাসূলুল্লাহ আমি সারাদিন শ্রান্ত পরিশ্রান্ত হইয়া ব্যবসা বাণিজ্য করে আইছি, খুব টায়ার্ড, আমি আমার ধৈর্য কুলাইছে না, অত লম্বা সূরা দি নামাজ পড়া আমি ভাঙ্গি একলা একলা হয়ে যাচ্ছি। আপনার সাহাবী ওগুলো নাম বলে মুনাফিক হয়ে গেছে। নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু দেখাইয়াছে ইমাম সাবরি, নবীজির আমল বিশাল নগদ আছে। সুবহানাল্লাহ। কোনো তাকিদ কোনো কারবার নাই, ফাইমনে এটা কোনো কারবার নাই। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আর এখন আপনার মতলি যাবর কাছে বিচার দিলে হেরান হয়ে যাব আপনি। হইবা তাদের তো হই তান ফুটাই না। প্রত্যেক দিন গিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে ওটা কয় আগে যে ইমাম সাহেব ওখান করছে ঠাই খানো লইতে লইনা শুনতে উনি না দেখতে দেখুন। আর নবীজির কাছে বিচার হইল ডাইরেক্ট নকদা নদী বিচার। দেখাই আনছেন ইমাম সাহেব এই দেখান কইটা ঠিক নেই, এশার নামাজ কিতাব সূরা বাকারা দিয়ে ওলাইছেন নি বলে দিয়ে তাই হইলা মানুষে আপনি গোলাম বানানি কখন থেকে শুরু করছেন? সব মানুষ তো তার মাঠ পেটের স্বাধীন হইয়া জন্ম নিছে। আপনার তো উচিত আছিল আপনার মুসল্লির বই দিয়ে লক্ষ্য করা যে আপনার পিছনে দুর্বল মানুষও ইক্তেদা করছে, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও ইক্তেদা করছে, অনেক মানুষ আছে অজু রাখতে পারেন না, এই ধরনের মানুষও আপনার পিছনে আসেন, রোগী মানুষ আসেনি না নাই, অনেক হাজতি মানুষ আছেন, অনেক মহিলা আইছে দুধর বাচ্চা বাড়িতে রেখে এরা কেউ বাড়ির চিৎকার করে, এই ধরনের মহিলাও আসেন। তা আপনি তারার দিকে লক্ষ্য করিয়া কেরাত করতা, অত লম্বা কেরাত করেন। এই সাহাবীরে নবীজি কোন ধরনের তিরস্কার করলো না যে তুমি যে কাজ করছো এটা ঠিক করছো। সুবহানাল্লাহ। ব্যালেন্স আমরা কইটারে ব্যালেন্স কেরাত করবো, আপনি ব্যালেন্স রাখা করতে হোকা কিতা রাখা ব্যালেন্স রাখা করতে। সূরা ছোট ছোট সূরা আছে এগুলা পড়বা মাগরিবের নামাজ,
আমরার মাঝে কিছু ইমাম সাহেব আছে ছোটো সুরারেও 2 টুকরা করিলেন, ছোটো সুরারেও 2 টুকরা করিলেন। আচ্ছা ওর কাছে আল্লাহ কুমুর টাকা সুরে 2 টুকরা করার দরকার আছে, আল কারিয়ারে 2 টুকরা করার দরকার আছে, ইজাজুল জিলাতিল আর জিলজালা করিলাই ওটারে 2 টুকরা করিয়া পড়ে। ইলা ইমাম সাহেব আসেনি না নাই? ছোটো সুরারে 2 টুকরা করিয়া নামাজ পড়া জায়েজ আছে, তবে মাকরুহ হোক, তবে মকরুহে তানজিহি কই এটারে আর কি, মকরুহে তানজিহি। নামাজ পড়াই রা ইমাম সাহেব সূরা নাস তি শুরু করিচ্ছেন, পয়লা রেখাতে আছে মুখে দি সূরা নাস, আর ওটা দেখাই নি ইমাম সাহেব সূরা নাস দি শুরু করছেন, আমরা করতাম কোনটা? হ্যাঁ একবারে আইজা কি এসে তো আইয়া করছেন নাস্তি শুরু করে দিলা থাকতে, আমরা করতাম কোনটা? বলে আইতে পারে না নি ওখা সূরা নাস্তি শুরু করছেন, যে তান উচিত হইল পরের রাখা তো ইমিডিয়েটলি যেটা সামনে আছে সূরা ফালাক দিয়ে শুরু করতে শেষ করিতা, অসুবিধা নাই। তবে তরতিবর খেলাফ হয়েছে, তার উচিত আছিল উপর থেকে নিচে দিন আমটা তাই নিচ থেকে উপরে দিয়ে উঠে গেছে, উল্টো হয়ে গেছে, এটা তরতিবর খেলাফ। এই কারণে নামাজটা মাকরুহে তানজিহির সাথে আদায় হইব, সজদা লাগতো না। মশলাটা ক্লিয়ার হয়েছে নি আপনারা? ছোট 2 সূরা যদি থাকে তাইলে 2 সূরার মাঝখানো আপনি পড়তে হইলে 2টা ছোট সূরা রাখবা মাঝখানো, হোকা 2টা ছোট সূরা রাখবা মাঝখানো, আর বড় সূরা হইলে মাঝখানো গ্যাস না রাখলেও অসুবিধা নাই। বুঝাইতে পারছি নি হোক? আমরা তো বড় সূরা দিয়ে নামাজ পড়ি না, আগেও বড় সূরার মাথা সূরা ইয়াসিন পড়ছেন, এবং শেষের দিকে আরো কত আর বলছেন, মাঝখানো কত তার হয়েছে না, কোনো অসুবিধা নাই। কিন্তু ছোট সূরা যদি হয় কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শুরু করছেন, নাস্তি শেষ করিল্লা মাঝখানো ফালাক রাখিচ্ছেন, এই ছোট ছোট নয়নি, তাইলে আপনার নামাজটা কি হইব? মাকরুহে তানজিহির সাথে আদায়, মাকরুহই যাব। এর লাগে আমরা এটা একটু খেয়াল করতাম, ইমাম সাহেব হলে, মুক্তাদি হলে, মুসল্লি হলে, যেহেতু নামাজের সম্পর্ক মাসালা মাসাইল সবগুলা খালি ইমাম সাহেবের লগে সম্পর্কিত না, মুসল্লির লগেও সম্পর্কিত, মুক্তাদির লগেও সম্পর্কিত, ঠিক কিনা না? হাজিরিনে কেরাম, নামাজ পড়তে হইলে 2 জাতর পবিত্রতা লাগে, হয় যাক খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা জানি যে নামাজ পড়তে হইলে জাগা ফাঁক, জামা ফাঁক, শরীর ফাঁক লাগে, অত নামাজ হয়ে গেছে। হ্যাঁ এটা আমিও মানি, জাগা ফাঁক লাগবো, জামা ফাঁক লাগবো, শরীর ফাঁক লাগবো। শরীর গিলা ফাঁক হয়, আপনার গোসল ফরজ হয়েছে, গোসল করেছেন, শরীর ফাঁক হয়ে গেছে। গোসলের ফরজ কয়টা? 3টা, হোক না কয়টা? 3টা। বড় করার সহিত কুলি করা, নাকর ছিদ্র পানি দিয়া নাকরে গাই দিয়া ফেলানি, তারপরে সারা শরীরও পানি ডালা, ওইগুলো ফরজ কয়টা? 3টা। খালি নাক হইলে পানি দিলে হইতো না, যা কইবা ইতার কই ইস্তেনসার, নাক যাই দিয়া ফেলানি, তারপরে সারা শরীর পানি ডালতা, এগুলো গোসলের ফরজ 3টা। গোসল হয়ে গেছে আপনার, এখন অজু করছেন, অজুর দরকার, অজু করছেন, শরীর ফাঁক হয়ে গেছে, শরীর ফাঁক হয়েছে, কিন্তু আপনার কলব ফাঁক হয়েছে না। আপনার নামাজ পড়তে হইলে 2 জাতর পবিত্রতা লাগবো, তাহারাতে জাহিরি, তাহারাতে বাতিনি। তাহারাতে জাহিরি হইল বাহ্যিক পবিত্রতা, তাহারাতে বাতিনি হইল আভ্যন্তরীণ পবিত্রতা। আপনার অন্তরের পাক করতে হইবা, অন্তরের মাঝে অনেক রোগ ব্যাধি আছে, বেমার আছে, সেই অন্তরের বেমারের মাঝে একটা হইল হিংসা। হিংসা বেমার আপনার মাঝে আসেনি না নাই? এখন আপনি ভালো মানুষ, গোসল করছেন, নজু করেছেন, খুব ভালো মানুষ, কিন্তু আপনি হিংসুক, আপনার কলবর মাঝে হিংসা বেমার আছে, মানুষের বালাই দেখতে পারেন না, আপনার অ্যালার্জি শুরু হয়ে যায়, পেট ফুললে সাথে লগে লাগি যায়, আস্তে রাত সেটাইয়া যায়, অমুকের এলে ওই লোকের রে, তৈল না তৈল কেনে রে, আমার হয় না কেন, আমার হয় না কেন, আসেনি নাই লাগেছে মানুষ, মানুষের বালাই দেখতে পারে না, আসেনি না নাই? হোকাতে আসেন নিল মানুষ। আজকে রাজনীতিবিদ অকল ভাই অকল আসেন, দেখবা 2 জন খাড়া হয়েছেন, একজন আছে দেখতে পারে না, কই দেখোস নিজে অমুক আমার লোকে টেক্কা দিলেই তো নি, তার একদিন আমার একদিন উইকেট ফেলাই দে, আসেনি না? মাত্রা নাই না ফালাই জানানি, এক মেম্বার আর এক মেম্বার সহ্য করতে পারে না, এক চেয়ারম্যান আর চেয়ারম্যান সহ্য করতে পারে না, এক এমপি আর এমপি সহ্য করে না, এক মন্ত্রী আর মন্ত্রী সহ্য করতে পারে না, ঠিক কিনা? হিংসা বেমারটা আমরা মাঝে আসেনি না নাই? হ্যাঁ আস্তে আস্তে হয়েছে না, নাই নি আমরা, আমরা হুজুর হকলের মাঝে নাই, আলিম সাহেব হকলের মাঝে নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমায় যে বর্তমান বিশ্বে যে সমাজের মাঝে সবচেয়ে বেশি হিংসা বিদ্যমান, সেই সমাজ হইল আলিম সমাজ।
নাউযুবিল্লাহ হোক। আলিম বকলর মাঝে হিংসা বেশি, খার মাঝে কৌকাতে খার মাঝে আলিম সাহেব বকলর মাঝে। নবীজি ফরমাইছেন 6 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন বেলা হিসাব জাহান্নামে নিক্ষেপ করবা। এরা হিসাব নিকাশ রাখতো না, বাইরে যাইতে গিয়ে। তার মধ্যে এক প্রকার হইলা ওই আলিম সাহেব বকল যারা আলিম হইয়া হিংসা করত। নাউযুবিল্লাহ। আলিম হইয়া হিংসা করত। এক ইমাম সাহেব আর ইমাম সাহেবের সহ্য করতে নিয়ম মসজিদ যাওয়ার মসজিদ এক বক্তা আরো বক্তারে সহ্য করতে পারবেন আসেনি না না। এক ফির সাহেব আরো ফির সাহেবের সহ্য হিংসা আমরা সমাজও আসেনি না নাই? আছে আছে। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব ফরমায় সেও যদি কুত্তার লাগান হইতো চায় খাল্লা খান, কুত্তার কোনো মান আছে নি রোগা নাই, কুত্তার লাগান যদি হইতো চায় সে যেন হিংসা করে, হিংসা করিলেও হে কুত্তার লাগান হইত। অর্থাৎ কুত্তার বেলার দাম নাই, সে মানুষ হইল তারও কোনো দাম নাই, হিংসুকুর কোনো দাম নাই। তাইলে অন্তরের মাঝে যদি হিংসা থাকে এই ব্যক্তি কলব পাকসা পড়িল না, কলব মাঝে ময়লা কলবর রোগ এই ব্যক্তির মাঝে আছে, কলবি রোগ কয়েকখানে হিংসা। 2 নম্বর সংক্ষেপে কইলিয়া অহংকার আপনার মাঝে আসেনি না নাই? আছে। নিজের বড় মনে করা, রিয়া মানুষের দেখাইবার লাগি খাস করা, সুবহাত মানুষের সুনাম হাসিল করার লাগি খাস করা, সুগলকুরি গিবত আসেনি না নাই? আছে। মিছামা মিথ্যা সাক্ষী দেওয়া, নান্দা মান্দা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, আফিম খাওয়া, হেরোইন খাওয়া আসেনি না নাই? আছে। জিনা করা, হ্যাঁ ব্যভিচার করা আসেনি? আছে। এই সবগুলো হইল কলবর বেমার। এই বেমারটাকে যদি কলব পাক সাফ না হয় তাহলে কিন্তু আপনি আল্লাহর সামনে দাঁড়াইবার মতো যোগ্যতা আপনার নাই। আপনি তখন কত খুশি নামাজ পড়িও, আপনি অজু কইরে মসজিদে ঢুকি গেলা, কের বিসমিল্লাহ কইতো, খের পিতা কইতো, দোয়া করতো, ঢুকি গেল নবাব সলিমুল্লাহ না। আপনি অজু করার বাদে আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার উম্মতে যদি এই দোয়াটা পাঠ করে সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলো আমার উম্মতকে আল্লাহ মাফ করে দেলাইবা। নবীজি ফরমায় এই দোয়াটা যদি আমার উম্মতে ওযু করার পরে পাঠ করে আল্লাহ আমার উম্মতের লাগি জান্নাতে ওয়াজিব করে দিলেন। কলিমা শাহাদাত পড়তা মুসলিম শরীফের হাদিস, আসমানের দিকে তাকাইয়া ওযু করার বাদে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিলেন। এই দোয়ার মাঝে এমন কি আছে যে সব গুনাহ মাফ হয়ে যায়? বলে এই দোয়ার মাঝে কলব পাক সাফ করার ঔষধ আছে, মেডিসিন আছে। সেটা কি? সেটা হইল তওবা। হোকা সেটা কি? তওবা। এই দোয়ার মাঝে তওবা আছে। তওবা করলে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি আমরা, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। নবীজি ফরমায় ইজা ক্বালা ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বা তোমরা তখন আমিন কইও। এই সময় খালি মুসল্লি আমিন কইতা না, ইমাম সাহেব আমিন কইতা। ইমাম সাহেব আমিন কইতা সুন্নত, মুক্তাদি আমিন কোয়া সুন্নত। আমরা আস্তে আস্তে কইয়া কি আস্তে কইতা। নবীজি ফরমায় এই সময় ফেরেশতাগুলো আমিন কই। ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এক আমিনে আস্তা লাইবের গুনাহ মাফ, আস্তা জীবনের গুনাহ মাফ। আল্লামা ইবনুল বাজি রহমাতুল্লাহ ফরমান সব আলিম একমত, সব সগীরা গুনাহ মাফ, কিন্তু কবিরা গুনাহ মাফ হইব যদি তওবার নিয়তে আমিন হয়, তার কবিরা গুনাহ মাফ হোক। নামাজের ফায়দা আসেনি না নাই? সকালে পোকা আসেনি না নাই? আছে। তাইলে নামাজ পড়তে হইলে শরীর ফাঁক হইতে হইব। আউকা 1 নম্বর খোকা শরীর ফাঁক। শরীরটা গিলা ফাঁক হইল গোসল করলে, খোকা গোসল করলে, অজু করলে, এটা হইল বাহ্যিক পবিত্রতা। আর যখন আমি তওবা করিলাম আমার কলবটা ফাঁক হয়ে গেল, তার ভিতরে ফাঁক খোকা সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহর সামনে দাঁড়াইবার মতো আমি যোগ্যতা লাভ করলাম। 2 নম্বর হইল জাগা ফাঁক। জাগা ফাঁক। আচ্ছা এই যে জায়গা তুমি সেটা ফাঁক নেই না? ফাঁক ফাঁক নাই নি? ফাঁক জায়গা ছাড়া নামাজ হইব নি? নাই। পেশাব পায়খানা যদি তাকে আমরা পরিষ্কার করলেও ফাঁক হয়েছে, পানি ডালিলে ফাঁক, ওলা নাই বিষয়টা। কিন্তু না, আমি এক জায়গা ওয়াজও গেলাম, তারা কই হুজুর
আপনি আইতে সময় মসজিদের নামাজ হয়ে যাইছেন, বললেন না নামাজ পড়ছি না, তারা হুজুর বালা করছে। আমি বললাম বালা কিলা করলাম? হুজুর বালা করছো, এই যে জায়গা তারা মসজিদ বানাইছে এই জায়গা মালিক তারা না, আরো জনের জায়গা জুড়ে দখল করি তারা মসজিদ বানাইছে। আরো জনের জায়গা জুড়ে দখল করে মসজিদ বানাইছে, ইলা মসজিদ বানাই দিয়ে বানাই। তো আমি বললাম যে ঠিক বালা কাম করছি, তো আসত তো বালা কাম করছি। কারো জায়গা যদি আপনি জুড়ে দখল করি লাগে, এই জায়গা আপনি নমাজ পড়লাম মকরুহে তাহরিমি হোকা, এই জায়গা মসজিদ বানানি মকরুহে তাহরিমি, যার সিজদা দেওয়া মকরুহে তাহরিমি। যদি আপনি হারাম টাকা দিয়ে কোনো জায়গা কিনুন, কিদার টাকা দিই? হারাম টাকা দিই কিনিয়া এই জায়গাটাতে লাইলে মসজিদ অফ করিয়া ইলা আসেন নি না, অনেকে হয়তো ঢুকাইলে মিলব। আমার এক ছাত্র সেদিন কয় হুজুর একজনের লটারিত পাইছেন 3 কোটি টাকা, তো আমরা গ্রামের মসজিদ কইটা তাই বানাইয়া দিলাইতা 50 লাখ টাকা দিই, সব রাজিয়ে গেছিল লটারির পয়সা দিয়ে বানাইয়া দিলাইতা। আমি হুজুর কইছি আমার উস্তাদের জিগাইতে মনে, তারপরে আমি মত দিব। আমার এই জিজ্ঞাসা যে হুজুর এটা যাই যাইব না, আমি বললাম ওটা যাই যাইতো না, কারণ লটারি তো জুয়া, জুয়া জেলা লটারি ওলা সমান, লটারি আর জুয়া সমান। এখন এই জুয়ার পয়সা, জুয়া তো হারাম, এই হারামি পয়সা দিয়ে যদি মসজিদ বানিয়ে দেওয়া হয় আর এই মসজিদে যদি নামাজ পড়া হয়, প্রত্যেকটা সাইডা মকরুহে তাহরিমে হইব। নাউজুবিল্লাহ। যেমন ধরুন আপনারা মসজিদ বানাইরা বা কেউ মসজিদ বানাইরা, এক সুদ করে হইল আপনার আর মসজিদর টাইল সকল আমি দিলাই না, ও সুদ করে দিলাইল মসজিদর টাইল সব বানাইয়া, সব টাইলস বানাইয়া দিলাই সুদ করে দিল মসজিদ। আপনি সেজদা দিরা তার টাইলস দিলেন, আপনার প্রত্যেকটা সেজদা মকরুহে তাহরিমে হোক। নাউজুবিল্লাহ। কারণ মসজিদও কোনো হারাম পয়সা লাগতো না, মসজিদে প্রত্যেকটা পয়সা হালাল হইতেইব। এটার নজির হইল কাবা শরীফ, দুনিয়ার সমস্ত মসজিদের ইমাম হইল কাবা শরীফ। কিয়ামতের দিন আল্লাহ কাবা শরীফ রে দুনিয়ার সমস্ত মসজিদ ইমাম বানাইবা, কাবা শরীফ রে তার শরীরের সাথে দুনিয়ার সব মসজিদের সংযুক্তি আল্লাহ সাধন করে দিবা, সংযুক্তি ঘটাই দিবা। ট্রেনের বগিল্লা কাজ সুফুনের নৌকার আকৃতি ধরবো, সুবহানাল্লাহ। সব মসজিদ এখন ব্যস্ত যাইবে, সুবহানাল্লাহ হইতা নাই, খালি মসজিদ এখন ব্যস্ত যাইবনি, মসজিদ হল ব্যস্ত হইতাম। মসজিদে যারা নামাজ পড়বা, মসজিদ নামাজ পড়িয়া মসজিদে আবাদ করবা, তারারে লইয়া ফুলছিরাত করাইয়া সব মসজিদ হল জান্নাতে গিয়ে পৌঁছেছে। মসজিদের ভিতরে অবস্থান করিয়া জান্নাতে যাইবা। আমরা মসজিদের ভিতরে অবস্থান করিয়া ফুলছিরাত করাইয়া জান্নাতে যাইতাম, চাইনি না? চাই না? চাইনি, চাইনি কুকা? তাইলে কারা কারা চাইনি একটু হাত তুলে দেখো। নারে তাকবীর, নারে রিসালাত। এই কাবা শরীফ যখন কুরাইশ নির্মাণ করলা, তারা সব একমত হয়ে গেলা যে আল্লাহর ঘর কাবা শরীফ যখন আমরা নির্মাণ করলাম, একটা হারাম পয়সা আর লাগতো না, সব হালাল পয়সা দিয়ে আমরা নির্মাণ করতাম। এক পর্যায়ে তারা হালাল পয়সা শেষ হয়ে গেল, তখন তারা কাবা শরীফের ছাদরে সংক্ষিপ্ত করিল। যারা হাজি সাহেব বলেছেন হইতে পারবা, কাবা শরীফের পাশে একটা অংশ আছে, এটার নাম হাতিম। হাতিমের উপরে ছাদ নাই, খোলা, কিন্তু এই হাতিমটা হইল কাবা শরীফের মূল অংশ। এই হাতিমও যদি কেউ নামাজ পড়েন, কাবার ভিতরে নামাজ পড়ার সমান সব হাতিম। সৌদি সরকারের পয়সা কিনা কম নেই, সে চাইলে কিনা সাথ দিতেও পারে না, সোনা দিয়ে হইলে সাথ দিতেও পারে, কিন্তু দিতে পারতো না। কেমন করতো আল্লাহ তা দুনিয়ার মানুষ আল্লাহকে একটা নজির, জাল্লার ঘর কাবা শরীফ নির্মিত হয়েছে হালাল পয়সা দ্বারা। মসজিদ বানাইতাম কিজাত পয়সা দি? হালাল পয়সা দি। হোকা কিজাত পয়সা দি? হালাল পয়সা দি মসজিদ বানাইবা, হালাল পয়সা দি। তো আল্লাহ তৌফিক দিতা হোকা, আমিন। তাইলে নামাজ পড়তে হইলে জায়গা ফাঁক লাগবো নি না লাগতো না? খালি এমনি ভাগ হইল হইবনি না, বিতর্কত ভাগ হইতে হইব? মনে রাখুন, হারামি পয়সা লাগতো না। কিজাত পয়সা? হারামি পয়সা, হালাল পয়সা লাগতো, হারাম পয়সা লাগতো না। অনেক ঘুষ করেও চাইলে মসজিদও দিতে পারে, সুদ করেও চাইলে দিতে পারে, মদ করেও চাইলে দিতে পারে, মদর পয়সা দিতে পারে না। ওটা যাচাই বাছাই করে লাগান যান। মসজিদ টাইলস করা, মসজিদ গ্লাস লাগানি, তার শর্ত না। কিয়ামতের আগে নবীজি ফরমাইছেন মসজিদ লইয়া মানছে প্রতিযোগিতা করবো, প্রতিদ্বন্দ্বিতা করবো, হইব তোমরা আর গাঁর মসজিদ থাকি আমরা আরো টান, তোমরা কয় কোটি টাকা খরচ করছো? 5 কোটি, আমরা 10 কোটি খরচ করছি।
হ্যাঁ ওটা কইব মানছি দেখো আমরা মসজিদ গিয়া কত সুন্দর তোমরা একটা থাকি হ্যাঁ চাইলেও নয়ন জুড়াইয়া যায় নয়ন জুড়াইবার লাগলে মসজিদ এখানে নমাজ পড়ার লাগে নাই নাই মুসল্লি নাই মসজিদ তো কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাই দিয়েছে এটা কেমতর আলামত মসজিদ সুন্দর করে এটা যে খররা দেয় কেমতর আলামত আগের হলটি ভাঙ্গি এখন বড় বড় করে বানাই না নি মুসল্লি নাই কেমতর আলাম মসজিদ লইয়া প্রতিযোগিতা করা নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে এগুলা কেমতর আলামতগুলা বর্ণনা করে দিয়ে গেছে হাজিরিন একরাম তো মসজিদ বানাইতাম না এইলা নাই হালাল পয়সা দিয়ে বানাইতাম কিনা পয়সা মসজিদ হালাল পয়সা আরেকটা হইল জামা পাক জামা কিভাবে পাক করা হয় সবে আমরা জানি জামার মাঝে নাফাক লাগলে জামা দই লিলে পাক হয়ে যায় যারা গরুর ভিতরে দইবা টেফর মাঝে দইবা অনেকে দেখা যায় বালতির মাঝে লইয়া জামা পাক করেন না বালতির পানি দিয়ে দইলেও আপনি টেফর পানি ছাড়বা সাইডিয়া পানিটা কাফলত উঠে প্রবাহিত হইতে জামা এবার ভাবে দইটা রাখবা যে ময়লাটা যে জামার তাকে খাফলো থাকে দইটা পড়ি দিত আর বালতির পানি বইলোর পানি যদি দইলেও বারবার ঘুরি ফিরি একটা খেয়াল অনেক সময় নাও যাইতে পারে সিবা সবাই আটটি দিতে পারে ময়লাটা এর লাগে মা বই নকলরে খুঁয়া দিন যান বাড়ির যে আপনারা বাড়ির যখন কাপড় দইবা বাথরুমও কাপড় দইবা আল্লাহ হুঁশিয়ার হইয়া দই যান নেইলে অনেক ময়লা থাকি তো ভাবে তার ময়লা থাকি গেলে তার ফাঁক হইল আচ্ছা এখন আমার জামাটা ফাঁক কিলা দই দিছি না ফাঁক হয়েছে না এইটা কি তা বুঝলেন না ফাঁক হয়েছে না খেয়ে কইছে ফাঁক হয়েছে নবীজি ফরমাই একজন একটা জামা কিনছেন 10 দিরহাম দিই 9 দিরহাম হালাল 1 দিরহাম চুরির 9 দিরহাম হালাল 1 দিরহাম চুরির এখন এই জামা দিয়া যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না এখানে জামাটা নাফা বলে নাফা কইলে গেলা দই ছিটতে ফাঁক হয়েছে না বলে না ওই যে হারাম লাগি গেছে তার ভিতরে হারাম পয়সা দিয়ে নিলছি তো হারাম এর লাগি জামাটা নাফা যেমন ধরো কুরবানি আমরা দেই এখন আপনি চুরির পয়সা দিয়ে কুরবানি গরুটা কিনছেন জন্তুটা কিনছেন ঘুষর পয়সা দিয়ে কিনছেন সুদর পয়সা দিয়ে কিনছেন মদ বেচার পয়সা দিয়ে কিনছেন ডাকাতির পয়সা দিয়ে কিনছেন তাহলে আপনার এই কুরবানির জন্তুটা যেটা আপনি কিনছেন যদি কুরবানি দেন আর সবর আশা করিলাই নবীজি ফরমায় যে ফিকহার বিশ্ববিখ্যাত কিতাব আনছেন দুররুল মুখতার ইন্নাত তাসাদ্দুক বিল মালিল হারামে সুম্মা রাদাউ সাওয়াবি ফিহি হারামুন ওয়া কুফরুন যে হারাম মাল সদকা করা হারাম কিন্তু সবর আশা করে কাফির হয়ে যাব আর নবীজি ফরমায় যে হারাম যে জিনিস এটা হইল খবিস নাফাক আল্লাহ নাফাকরে কবুল করেন না আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্রতারই কবুল করেন সুবহানাল্লাহ লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা এইজন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের পয়লা হাদিসটা আনছেন কিতাবুত তাহারাত তায়ে আমার ভাই হল যারা আছেন মাদ্রাসা পড়ে বাইরে করে দেখুন যান লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন হুলুলিন যাইলে পবিত্রতা ছাড়া নামাজ হয় না আর চুরির মাল যদি সদকা করে তাইলে সদকাও হয় না চুরির মাল দিয়ে সদকা করলে সদকা ওটা আরেকবার গরু একটা চুরি করে দিয়ে একটা কুরবানি দিলাইছে 12 জন একটা সদকা করেছে সবই বলি চুরির মাল সদকা করলে সদকা হইতো না হারাম মাল এটা দিবেন জন্য হারাম মাল হারাম ওমা ইয়াকুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা যারা চুরি করবা ওটা লইয়া কিয়ামতের দিন উঠা লাগবে হুঁশিয়ার সাবধান আমরার মাঝে কত জাতর চুর হল আছেন খালি জুতা চুর আর লাউ চুরি চুর ওটা নেই আর ভদ্র চুর হল নাই শিক্ষিত চুর হল নাই হাইরা গরিব মিসকিনের হক মাইরা খাইরা দেশের সম্পদ নিজের মনে কইরা হ্যাঁ লুটতরাজ করি খাইরা এটার হিসাবও আল্লাহর দরবারও আল্লাহর আদালতও দেওয়া লাগবো না লাগতো না কোটি কোটি টাকার মালিক আপনি কিলা হইলা খড়ায় গন্ডা হিসাব দেওয়া লাগবো খালি বড় বড় হক দখল হলে খামাইতো না মসনদে গেলেও খামাইতো না চেয়ারম্যান মেম্বার সাগরও হিসাব হইতে পারে এমপি সাগর হইতে পারে মন্ত্রী সাগর হইতে পারে হলর সাগর হইতে পারে পারেনি না ওইব নি মাদ্রাসার প্রিন্সিপাল যাবর হইতো না সুপারিনটেন্ডেন্ট স্কুলের হেডমাস্টার যাবর হইতো না বাজারের কেশিয়ার যাবর মসজিদের কেশিয়ার যাবর হইতো না সব হইল ঠিক কিনা না তাইলে আমরা সতর্ক থাকতাম আমার জামাটা হালাল পয়সা দিয়ে কিনা হইতো আমার খাওয়াটা হালাল পয়সা দিয়ে কিনা হইতো সেদিন এক জায়গা এক মসজিদ থেকে বাইর হয়েছি জুমার নামাজ পড়িয়া তো একজনে কই হুজুর আগের খাতারও নামাজ পড়তে এখন একটু গিন্না করে বুঝলে খেলে বলে ওদের ডাইনে দিয়েও সুৎকুর বামে দিয়েও সুৎকুর চাইলেও খালি সুৎকুরও হল দেখি সুৎকুরও হল এখন আগের খাতার দখল হল সেখানে জানেন নি আগের খাতারও নামাজ পড়লে ফরমাইছে বেশি সব পাওয়া যায়
আরো হাদিস শরীফ একজন যারা আগের খাতারও নামাজ পড়বে আর ব্যস্ত হইবে শুনে সকলটি ব্যস্ত হইতে ভালো হয়ে গেছে সুদকুর ওপর দেখুন এখন আগের খাতারও চান্স পাওয়া যায় না সুদকুর আগের খাতারও নামাজ পড়ে সুদকুরের নামাজ কি তা কবুল হয়নি আপনারা মাসালা কোকাতে কবুল হয়নি ওই তো না নবীজি ওইতো না যারা হারাম খায় তারা নামাজ কবুল হয় না তারা দোয়া পর্যন্ত কবুল হয় না সেদিন এক ইমাম সাহেবরে কইলাম যে আপনার নদীন কিরকম বলে হুজুর রাস্তা গাছ মানছে খাবাই এক দিন করে এক গরু আমি কইছি মরে গেছেন আপনি বলে কিলা মরলাম হুজুর খানি তো ভালো বলে খানি ভালো হইলে কি তৈব ই গাঁও যদি 100 ঘর থাকে ই 100 ঘরের মধ্যে হয়তো 10 ঘর নাইলে 5 ঘর তো আপনি সুদকুর গুসকুর মদকুরের ঘর খাইলিবা সুদ ডাকাইতের ঘর খাইলিবা হেরার ঘর তো খাইতে হইবা কই কিন্তু আমি খাইছি তো নাই হ্যাঁ আমার ঘরে ওখানে ইমাম সাহেব খাইলেন আরো বিশাল দায়িত্ব করবো তো সাদে অসাদে আপনি সুদকুর গুসকুর মদকুর হারামকুরের ঘর খাইতে হইবা যেও দিন আপনি খাইলা যত খাইলা আর নমাজ পড়াইলা ও প্রত্যেক ওয়াক্ত নমাজ প্রত্যেক ওয়াক্ত দোয়া সব বেকার 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 দূরে হোক একটা সিদ্ধা কবুলিত না একটা দোয়া কবুলিত না ইমাম সাহেব আর ইমাম সাহেব হইতো না মানে আমরাও নাই আমরাও শেষ ইমাম সাহেব বেতন দিরা না একটু মুসল্লি হলে 2-3 মাস গুসা করে গেছিল বেতন দেব না তার নামাজ পড়িতাম নাই তবে তাই না রাখো আমার পিছনে যে নামাজ পড়তো অতদিন নামাজ পড়ছো না বলে পড়ছি এক রক্ত আমার উজু আছে বেতন দিলে না করে দিচ্ছে তোমার নামাজের তো 12টা বাজাইছে যখন আপনার খুব কথা যে আমরা ইমাম সাহেব হালাল খাওয়াইতাম না হারাম খাওয়াইতাম রাস্তা গাচ্ছেন ইমাম সাহেব নদী বালাগড় দেখে ইমাম সাহেব দিবা যে কোনো মানুষ হালাল খায় আমার নমাজ ইবাদতের স্বার্থে ঠিক কিনা না আমরা নমাজ কবুল হইতো আমরা চাইনি না চাই না চাই যখন ইমাম সাহেব একবারে জিতা শুকুরের করে দিলাইলা আরো আশ্চর্যের বিষয় কিতা জানেন না মসজিদের মতল্লিও বানাইলেন জিতা শুকুর জিতা গুসকুর জিতা মকুর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আসেনি না নাইলা এটা হারাম খায় ওগুরে মসজিদের মতল্লি বানাইলেন দাড়ি একজারাও নাই পাগল ইমাম সাহেবের পিছনে নামাজ রখাড়া হইতো হ্যাঁ আমি মতল্লি মসজিদে ঠেলাইয়া দেখে ভালাই দেবো মনে ডরাইয়া বাবা চাকরির ডর তো হলেরও আছে আসেনি নাই আছে ইমাম সাহেব দিয়ে অদু যায় কি বা ইমাম সাহেবের নামাজের অসুবিধা ইনফারমানি নামাজ পড়াইতো ইমাম সাহেব হলি আপনারা এনে ইমাম মানবানি দূরে হোক মানবানি মানতা না তাইলে ইমাম সাহেবের পিছনে এরকম মানুষ থাকতো না বালা মানুষ থাকতা যোগ্যতা সম্পন্ন মানুষ থাকতা মসজিদের মতল্লি হইতা আল্লাহওয়ালা মানুষ মুত্তাকি পরহেজগার যে মানুষ হালাল খায় 5 ওয়াক্ত নামাজ পড়ে যে মানুষ আল্লাহরে ডরায় এই সমস্ত মানুষের মসজিদের মতল্লি বানাইতা আল্লাহ পাকের নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ আমরা তো ইলা মানুষে আমরা মসজিদের মতল্লি না বানাই যার টাকার জোর আছে যার লাঠির জোর আছে এক মসজিদের ইমাম সাহেবের দিকে এলাম যে আপনার মসজিদ মতল্লি আমার ইশারা দিয়ে হইলে হুজুর এই আমি এই তো চিনি এই তো জিতা সুদকুর হুজুর মাত্র না যান এর টেকাও বেশি লাঠিও বেশি দেখো হুজুর হোকা টেকাও বেশি লাঠিও বেশি ইলা মানুষ আসেনি না নাই আল্লাহর হস্তে হোকা আসেনি না নাই তাইলে হারাম খাইলে নামাজ হইব নি ওই যে আল্লাহর ওলি রিসালে সব কররা ইনো হারাম পয়সা লাগেননি না হালাল পয়সা দিয়ে কররা হালাল পয়সা দিয়ে করেন যা আল্লাহর ওলি এন কিতা হারাম খাইছেন নি কোনোদিন আরো দূরে বই যাইবা কিতা খাইছেন হালাল না না যদি ভাবা যায় কিবা রোজও রাখিছেন হ্যাঁ ওলা নাই নি বিষয় তবে তারা হারাম খাইছেন না ঠিক কিনা না আর আজকে আমরা হকলদা করিয়া তার ঘরে আমি বড় পরেজগার হ্যাঁ আগের কথারও নামাজ ব্যস্ত যাইবেন অত সুদা ভাই লাইনে ব্যস্ত নামাজ পড়তে হইলে আপনার শরীরও ফাঁক হইতে হইব ভিতরটাও আপনার ফাঁক হইতে হইব নামাজ পড়তে হইলে জাগাও ফাঁক হইতে হইব খালি বাহ্যিক পাক নাই ভিতরও ফাঁক হইতে হইব জামাটাও আমার ফাঁক হইতে হইব হারাম পয়সা দ্বারা ক্রয়কৃত জামা দ্বারা নামাজ পড়লে নামাজ কবুল হবে মাসালা ক্লিয়ার হয়ে গেছে তো লাই দিলে হাজিরিন একরাম তো আমরা কিছু জিনিস খেয়াল রাখতে হবে নমাজের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ নমাজ তো খালি পড়ি আমরা কিন্তু নমাজ পড়তে হইলে নমাজের কিছু শর্টসারাইট আছে মাসলা মাসাইল আছে কঠিন কঠিন মশলা এগুলো আমরা ফলো করতে হবে আল্লাহ তৌফিক দিতা হোক আমিন নমাজটা শান্তি মনে পড়তাম কিরাত মনে হোক শান্তি মনে আল্লাহ তৌফিক দিতা হোক আমিন খালি একলা আমি পড়তাম না আমার বড় সকলেও পড়তাম
সকলে সুন্নত পড়তাম নফল পড়তাম নি না পড়তাম না না আহলে হাদিসে মসলা দিছে সুন্নতে মুআক্কাদা না পড়লেও গুনাহ নাই ওনে ছাড়িচ্ছে ওনে জুমার নামাজও দেখছেন না নি খালি ইমাম সাহেবের দোয়া যখন শেষ করল আস্তা মসজিদ খালি এই রোগ আছে নি আপনার বাড়িতে আচ্ছা জুমার নামাজও জুমার 2 রাকাত নামাজ বাদে সুন্নত নফল আছে নি আসেনি আসেনি আপনার এটা আসেনি পড়েন তো আপনারা যারা আল্লাহ তৌফিক দিয়েছেন এরা পড়েন যান তবে সুন্নত নফল পড়েন যান পড়লে লাভ হইল তখন এক সাহাবী কইছেন ইসলাম কিয়ামতের দিন আমি আপনার শাফাত চাই আর আপনার লগে কি জান্নাতে থাকতাম চাই তখন নবীজি ফরমাইছেন সাহাবী রে যদি তুমি শাফাত চাও আর আমি নবীর সাথে কি জান্নাতে থাকতে চাও আইনি বিকাশাতিস সুজুদ আমার বেশি বেশি সিজদা দিয়ে সাহায্য করো অর্থাৎ বেশি বেশি সুন্নত নফল নামাজ পড়ো আমি নবীর শাফাত পাইবা আমি নবীর সাথে কি জান্নাতে থাকতে তাইলে আহলে হাদিসের এই মাসলা আমরা মানতাম পারিনি সুন্নতে মুআক্কাদা পড়তাম না নি না পড়লে গুনাহ হইব কবিরা গুনাহ যদি না হয় মাকরুহে তাহরিমির গুনাহ হইব আমরা সুন্নতে মুআক্কাদা পড়তাম যেটা নবীজি কখনো ছাড়ছেন না ফিকহের কিতাব আছে নিউ সাহেব গুনাহগার হইব আর সুন্নতে মুআক্কাদা যদি ছাড়ার অভ্যাস করিলা তাইলে কাজী আয়াত রহমতে আনছে যে এই ব্যক্তি ধীরে ধীরে ফরজও ছাড়বে ধীরে ধীরে কিতা ছাড়ি দিব ফরজও ছাড়ি দিব এই লাগে আমরা হুঁশিয়ার সাবধান কিয়ামতের দিন আল্লাহ পয়লা ফরজ নামাজের হিসাব লইবা ফরজ নামাজের ছুটি দেখা দিলে আল্লাহ দেখো আমার বন্দার আমল সুন্নত নামাজ আছে নি সুন্নত দিক তার প্রতিফলন না বের করো সুন্নতের দিক খাবার না কইবা দেখো নফল নামাজ আছে নি নফল দিক খাবার করো হোক সুবহানাল্লাহ তাইলে সুন্নত নফল লাগবো নি না লাগতো না আল্লাহ বেশি বেশি করি সুন্নত নফল পড়ার আপনাদের তৌফিক দিতা হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آله وسلم اللهم آمين أستغفر الله إن الله والحمد لله إن الله قد رسول وعلى آله وصحبه والبيت أجمعين اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولمن أوصانا للدعاء الله আমরারে নমাজি বানাও আমরার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন আল্লাহ পরিবার বলি तमाम রে নমাজি বানাও ইয়া আল্লাহ আমরারে হেদায়েত নসিব ফরমাও খাস করে তোমার ওলি পীর মিয়া চানখা রহমতের দরজাতে বুলন্দ ফরমাও তোমার ওলির খবর করি তো রহমত নাজিল ফরমাও আল্লাহ তোমার ওলির রুহানি ফয়েজ দিয়ে আমরা तमाम রে ফজিলত করি দাও আল্লাহ আমরার বেমারি ওগুলোরে শিফা দান ফরমাও যত ভাই ওগুলো এই মাহফিলের টাকা পয়সা দিলা সাহায্য করো तमाम রে কবুল আর মঞ্জুর तमाम দান সব করে কবুল ফরমাও আল্লাহ কোন সাইল রে এই মাহফিলতে খালিয়াতে ফেরত দিও না ওয়া ফাদু বিল্লাহ ইন্নাল্লাহু সালামু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন